স্ত্রীদেরকে শাসন করার দায়িত্ব বা সুযোগ স্বামীর হাতে আছে। কথা কি বুঝেন? আছে না? আছে। কারণ তারা ভুল করতে পারে, তারা অবাধ্য হতেই পারে। এজন্য আল্লাহ পাক বলছে, অবাধ্য হয়ে যায় যদি, তোমার কথা যদি না শোনে, তাদেরকে তুমি শাসন করতে পারবা। তো শাসনটা কি শোনেন? আল্লাহ বলছে অইজু হুন্না অজর হুন্না অদ্রিব হুন্না। প্রথম কথা হলো ওয়াজ করবা তাদের কানের কাছে বৈশা বৈশা, তুমি তাকে বুঝাইবা, হাদিস বুঝাবা, কোরআন বুঝাবা, তাকে ভালো ভালো নসিহত করবা। আর এখন বর্তমানে স্বামীর নসিহত করার সুযোগ নাই, সারা রাত জ্ঞানর আছে না না। বুঝাইলেন, কাজ হলো না, বিছানাটা আলাদা করে দিবেন। কথা কি শুনতেছেন? বিছানা আলাদা মানে বউ থাকবো বাপের বাড়ি, আপনি থাকবেন নিজের বাড়ি, এরকম না। বিছানা আলাদা মানে বউ থাকবে খাটের উপরে, আপনি থাকবেন নিচে, এরকমও না। তো বিছানা আলাদা মানে কি? বিছানা আলাদা মানে মাঝখানে একটা কোল বালিশ দিবেন, বাংলাদেশ ভারতের বর্ডার, বুঝেন না কথা? কি দিবেন? বর্ডার দিবেন। কোলবালিশ একটা এমন ভাবে দিবেন সে যেন আপনার কাছাকাছি আসতে না পারে। কোলবালিশ দিয়ে আপনি উল্টা দিকে শুয়ে থাকেন, সে আরেক দিকে শুয়ে থাকবে। রাত 12টা বাজতে পারবে না, দেখবেন গুতাগুতি শুরু হয়ে যাইব। আপনারা ডাকবে আর বলবে, এই হুনসেনি আর কত। কেন বললাম কথাটা? এটাই হাদিসের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা। কিন্তু আমার দেশে যখন বিছানা আলাদা কথা আসে, ফিডাইয়া বাপের বাড়িতে পাঠাইয়া দেয়। নিশ্চিত থাকেন আপনি, আপনার স্ত্রীকে যদি আপনি পিটাইয়া বাপের বাড়িতে 6 মাস রাইখা দেন, স্ত্রী জাত এমন জাত, আমার কলেজের ভাইয়েরা 6 মাস যদি দূরে থাকে, আপনাকে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না না? 3টা জিনিস যেই হাতে যায় সেই হাতের হয়ে যায়। কয়টা বলেন? কয়টা? 3টা জিনিস হাত থেকে ছুটলে আপনার থাকবে না। 1 নম্বরে, আপনার হাতে যে ছুরিটা আছে, তরবারিটা আছে, আপনার হাতে থাকলে আপনার শত্রুকে কাটবে, কিন্তু শত্রুর হাতে যদি আপনার তরবারি দেওয়া হয়, আপনার তরবারি বোধহয় আপনাকে কাটবে না। কথা বুঝেন নাই? 2 নাম্বার, টাকা। কি? যার কাছে যায় তার কথাই বলে। 3 নম্বরে, নারী। কি? আপনি মনে করছেন আপনি 10 বছর সংসার করছেন, 10 বছরের ভালোবাসা, মাত্র 3 হায়াজ লাগে ইদ্যত পালনের মধ্যে দিয়া আপনি শেষ। এবার যখন নতুন পুরুষকে বিয়ে করে, আগের স্বামীর কথা আর মনেই থাকে না। এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন কে? শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, 3টা জিনিসের চোখ থাকে 2 পাশে। একটা হলো ছুরি, তরবারি, 2 নম্বর টাকা, 3 নম্বর স্ত্রী। কথাকে বুঝতেছেন? যার কাছে যায় তার কথাই কি বলে। এবার হাদিস নেন আমার কলিজার ভাইয়ারা, মারামারি করা যাবে না, তবে কি করবেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাসকে বৈধ করেছ। তাদের উপরে তোমাদের অধিকার আছে। তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ করো না, কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে তবে তাদেরকে তোমরা প্রহার করতে পারবা, তবে কষ্ট দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মারা যাবে, দাগ লাগানো যাবে না, মারা যাবে চেহারায় মারা যাবে না, মারা যাবে রক্তাক্ত করা যাবে না, মারা যাবে বড় চাবুক দিয়া মারা যাবে না, মারা যাবে বড় জোর মেসওয়াক দিয়া। তো মেসওয়াক কয় হাত? কথা কোনা বাংলা কয় হাত? মাইরেন। আর আপনি তো আল এটারে কি হাল চাষ করার সময় একটা আছে না, হ্যাঁ, এডারে ভাঙ্গে আরেকটা লয়, বাঁশ লয়। আমি দেখছি এক জায়গায়, ওই যে আপনাদের এদিকে তো ডেকি চলে, আমাদের ওই এলাকায় আবার এমনি মারে যে এটা মুসল বলে, আপনারা কি বলেন? হ্যাঁ, কাইল। আর যেটা ডান্ডাটারে কি কয়? এটা দিয়ে পর্যন্ত বউরে দৌড়ানি দেয়। চিন্তা করছে
মারা যাবে কিন্তু চেহারায় মারা কিন্তু শুরুটাই করে চেহারা দিয়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা পাইতে চান, 1 নাম্বার আপনি ধৈর্যশীল হওয়া লাগবে। সব বাদ দেন, ইগু বাদ, জিদ বাদ, যা পারেন এখান থেকে আদায় করতে যদি নরম থেকে কোনো রকমে করতে পারেন অভাব হবে না। আর যদি তেরামি করেন তাহলে রাসূলের হাদিসে আসছে তাদেরকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, এটাকে বেশি সোজা করতে যায়ও না, তাহলে ভেঙে যাবে, ভেঙে গেলে আমও যাবে সারাও যাবে। একবার যদি বেশি বাঁকা হয় এটাকে আর সোজা করা যায়? বুদ্ধিমান পুরুষেরা কখনো বউ রেখে পায় না, এটারে পাম দেয়।